হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো সামনেই যেহেতু নববর্ষ, তো আমাদের বাড়ির সামনে একটা ছোট্টখাটো মেলা বসেছে, এক্সপো বলতে পারো। তো এই মেলাটাতেই আজকে যাবো বলে বিকেলবেলা থেকে ব্লগটা আরম্ভ করলাম। বিকেলবেলা আমি খুব আস্তে করে গরমের মধ্যে একটু ভালো করে রেডি হয়ে নিচ্ছি, যতটা না হওয়ার মতন। আমার বিকেলবেলা পড়ানোও আছে আর আমাদের মেলাটা না একদম বাড়ির অপোজিটেই বসেছে। তো আর আমি যেখানে পড়াতেও যাই সেটা হচ্ছে বাড়ির একদমই পাশে। তো মাকে বলেছিলাম বিকেলবেলা নিয়ে যাওয়ার কথা, তো মা বলেছিল নিয়ে যাবে। তো আমি ওর জন্য ভাবলাম রেডি হইনি, আমি পড়িয়ে বেরাবো, দেন মা আর বোন আসলে একসাথে মেলাটায় যাব। তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি। একটা গরমের মধ্যে একটা হালকা পাতলা টি শার্ট পরেছি, তার সাথে একটুখানি ভালো করে চুলটা বেঁধে নিয়ে একটু লিপস্টিক দিয়েছি আর হালকা করে পাউডার শোপ করেছি। আর যেহেতু চোখগুলোকে না এরকম হয়ে গেছে, আর মুখে একটা এত বড় একটা পিম্পল উঠেছে, আর পিম্পল উঠলে আমার একদম ভালো লাগে না। তো ওই জন্য ভাবলাম একটু লাইনার পরি, যদি মুখটা একটু বেটার লাগে। তো এখানে লাইনার পরে আমি একদম রেডি হয়ে নিয়েছি। আর প্রায় অলমোস্ট 7:30 বেজে গেছিলো, বিকজ আমার অনলাইন ক্লাস চলছিল। নববর্ষের দিন আমার ক্লাস ছিল, সানডেতে আমার ক্লাস ছিল। তো সানডে যেহেতু নববর্ষ আমার ক্লাস হবে না, তো স্যার আগে করিয়ে দিল বলে আমার উঠতে উঠতে দেরি হয়ে গেছিলো। নাহলে অ্যাজ ইউজুয়াল আমি 6টা নাগাদ তোকে পড়াতে যাই। তো আমি তারপরে রেডি হয়ে বেরিয়ে নিলাম। আর বিকেলবেলা যেহেতু অনেকক্ষণ ক্লাস করছিলাম, তো আমার পড়ে উঠে না অনেকটা খিদে পেয়ে গেছিলো। তো ভাবলাম কি খাওয়া যাক। তো আমি ওখান থেকে বেরাতেই দেখলাম একটা চপের দোকান। তো ওখান থেকে না আমি একটা চপ খেয়েছিলাম, অনেক দিন খাই না আলুর চপ। তো ভাবলাম একটা আলুর চপ খাওয়া যাক। তো তারপর আমি তো চলে এলাম পড়াতে। আর এই স্টুডেন্টটাকে দেখছো, ও আমার কাছে একদম সদ্য জয়েন করেছে আর ও ভীষণ মিষ্টি। আমার কাছে আরও দুটো স্টুডেন্ট পড়ে। আসলে আমি কখনো ভিডিও করি না পড়াতে এসে, আমার কখনো ঠিক ভালো লাগে না পড়ার মাঝখানে ইন্টারাপ্ট। তো ভাবলাম আজকে যখন ভিডিওটা করছি ওকে একটু দেখিয়ে দিই। আরও দুজন আছে, তো ওদেরকে অন্য কোনো একদিন ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো ওইখানে বসে গল্প করছিলাম, ওর সাথে একটুখানি বলছিলাম বলে দাও স্কুলের নাম টাম কি এইসব। তো তারপর ওখান থেকে ওকে পড়ালাম কিছুক্ষণ। তো ওইগুলো স্কুলের কপিগুলো কমপ্লিট করার পর আমি ভাবলাম যে না, এবার 8:30 বাজে, এবার আমি মাকে ফোন করি যে যাব। আর বেরিয়ে দেখি যে মাকে ফোন করলাম, তখন মা বলছে না তুই আগে গিয়ে দেখি আর কী কী বসেছে না বসেছে, কারণ একদমই ছোটোর মধ্যে মেলাটা বসেছিল। তো এবারে আগের বার যেরকম পুরো মাঠটা নিয়ে বসে, এবার অর্ধেক নিয়ে বসেছিল। তো ওর জন্য মামাকে বললো তুই দেখে আয়, যদি ভালো কিছু বসে তাহলে আমি অবশ্যই যাব তো কালকে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, মা যখন যাবে না আমি একাই যাই। তো দেখো আমি বেরিয়ে গেছি আর এখানে মেলাটা ঢুকেও গেলাম। হ্যাঁ, মোটমোট ভালোই বসেছিল আর ভালোই ভিড় হয়েছিল, কত সুন্দর সুন্দর কালেকশন। বাট ওরা না খুব সুন্দর, যতটা সুন্দর কালেকশন তার আন্দাজে কিন্তু রেঞ্জ অনেকটাই বেশি বলছিল। এক একটা কুর্তির দাম 900 950 বলছিল, মানে 2 পিসের দাম, ঠিক আছে। অতটাও ওইগুলো লাইক 600 650 মধ্যে হয়ে যাবে এরকম। আর ওখানে না বার্গেটিং করার কোনো জায়গা নেই। আর অনেক খাওয়ার স্টলও বসেছিল, অনেক চকলেট বসেছিল। আমার সব থেকে তো আমার হাড়ের যেগুলো জুয়েলারি হয় না অক্সিডাইজের, ওগুলো ভীষণ ভালো লেগেছে। বিভিন্ন ব্যাগের কালেকশন হয়েছিল। ও তো অনেকে দেখো এখানে কিনছেও, প্রচুর মানুষ, যেহেতু সামনেই পয়লা বৈশাখ আর সামনেই যেহেতু একটা বাড়ির সামনে এত সুন্দর একটা মেলা বসেছে। তো আমিও টুকটাক কিছু কেনাকাটি করি, চুড়ি কিনেছি আমি দুটো, লাইক তারপর দুটো চকলেট কিনেছি, তারপর হচ্ছে একটা ছোট কানের কিনেছি। তো মোটামুটি ভালোই লেগেছে। বাট আমার পয়লা বৈশাখের শপিং অলরেডি ডান। তো এখন যেহেতু তোমরা ব্লগ দেখতে পাবে কিছুদিন, আসলে অনেক দিন ব্লগ করা হয় না বলে আমার বড় ব্লগের ভিউটা না একদম কমে গেছে। তো ভেবেছি এবার একটু বড় ব্লগের দিকেও আমাকে মন দিতে হবে। শর্টস ভিডিও করতে করতে বড় ব্লগ করতেই যাচ্ছে করে না। তো ভাবলাম না, এবার থেকে আমাকে একটু বড় ব্লগও করতে হবে, মিনিমাম সপ্তাহে 3টে করে দিতেই হবে। তো যাই হোক, এরকম করে মেলা ঘুরেই আজকের মতন আমি বাড়ি চলে এলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। জানি একটা ছোট্ট ভিডিও, বাট হ্যাঁ আস্তে আস্তে চেষ্টা করব একটা ভালো কিছু কন্টেন্ট তৈরি করা, তোমাদের সামনে প্রেজেন্ট করার। আজ যারা যারা নতুন দেখছেন আমার এই ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা পাশে থাকলেই কিন্তু ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করার মন চায়। তো আশা করি ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতেও পারবো আপনারা পাশে থাকলে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে নতুন কোনোভাবে।